হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমার কোয়েল পাখির ঘরে। আর আজকে কোয়েল পাখি নিয়ে কথা বলবো। মানে কোয়েল পাখির যে আজকাল একটা সমস্যা দেখা যাইতেছে, আর তা হইতেছে রানীক্ষেত। আর রানীক্ষেতের কারণে কিন্তু অনেক খামার কিন্তু একদম শেষ হয়ে যাইতেছে। তো এই বিষয় নিয়ে কথা বলবো যে আমরা যারা এখন আছি, তো এইগুলা থেকে আমরা কিভাবে মানে এই সংক্রমণ থেকে এই পাখিদেরকে মানে বাঁচানো সম্ভব, তো ওইগুলা নিয়ে আজকে আলোচনা করবো। তো পুরো ভিডিওটা দেখবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক। এই যে যে কোয়েল পাখি আছে, এখন কিন্তু গরমকাল, আর গরমকালে কিন্তু কোয়েল পাখির কিন্তু অনেক কিন্তু সমস্যা হয়ে থাকে। আর তার মধ্যে সমস্যা হইতেছে রানীক্ষেত। এটা একটা সংক্রমণ, মানে ভাইরাস জনিত একটা রোগ। ঠিক আছে, যখন হয় তখন কিন্তু এগুলো কিন্তু বোঝা যায় না যে হইতেছে কিনা। তবে এই পাখিদের যখন রোগ হয় তার 7 দিন পরে তা প্রকাশ হয়, এরকম আর কি। ঠিক আছে, এরকম হইলে কিন্তু পাখিদের কিন্তু বাঁচারও কিন্তু একদমই। আমি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি এগুলো দেখছি। ঠিক আছে, মানে অনেক ভাই ব্রাদার বলতেছেন যে ওনাদের খামার ছিল 80% বা প্রায় 90%-এর মতন পাখি মারা গেছে একবারেই। আর ওইটা দেখাই মনে হইলো যে আজকের একটা ভিডিও বানাই যে আমরা কিভাবে এইগুলা থেকে রক্ষা পাইতে পারি। আর যারা ভালো বুঝেন এই বিষয়ে, তারা অবশ্যই আমার কমেন্ট করে বলবেন যে কি করা উচিত, যা বা আমি কি জানি সেগুলো আজকে বলবো। তো এই যে কোয়েল পাখি যা আছে এগুলারে মানে বাঁচানোর যে একটা যে আমাদেরকে জানতে হবে যে এই রানীক্ষেতের যে লক্ষণগুলো আছে ওইগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর লক্ষণের মধ্যে সর্বপ্রথম যেগুলো আসে তা হইতাছে যে এরা পাতলা পাতলা পায়খানা করে বা রক্ত পায়খানা করে, বা এদের যে পাখা আছে, এই যে পাখা, এই যে দেখাতেছি, এরা কিন্তু সুস্থ পাখি, যার কারণে কিন্তু পাখা কিন্তু একদম কিন্তু মানে আটো ভাবে হয়ে রয়েছে, মানে নিজেদের মধ্যে রয়েছে। আর যখন এগুলা রানীক্ষেতের মানে কোনো লক্ষণ দেখবেন, তখন কিন্তু দেখবেন যে এরা কিন্তু পাখা ঝুলাইয়া রাখে, মানে পাখা মানে পাখা ছাইরা দিয়ে রাখে, মানে শক্তি কমে যায় শরীর থেকে। আরও এদের মধ্যে অনেক লক্ষণ দেখা যায়, তার মধ্যে হইতেছে এরা কিন্তু যখন রানীক্ষেতের বা এরকম কোনো একটা সংক্রমিত রোগে ধরে, তখন কিন্তু দেখা যায় যে এদের কিন্তু শ্বাসকষ্ট হয়, মানে মানে শব্দ করে, গ্যাগ গ্যাগ শব্দ করে, মানে সর্দির মতন লাগে, মানে শ্বাস নিতে পারে না, মানে মানে এক কথায় শ্বাসকষ্ট হয়, মানে এদের শ্বাসনালীতে সমস্যা হয়ে যায়, যার কারণে কিন্তু শ্বাস নিতে পারে না, এরকম কিন্তু আরেকটা সমস্যা দেখা যায়। আর তা হইতাছে পাখি কিন্তু ঘাড় ঘুরায় ঘুরায় মানে উল্টা হয়ে পড়ে যায়, বা ঘাড় মুচড়ানো, ঠিক আছে, ঘাড় মুচড়ায় মুচড়ায় চলাফেরা করে, এরকম হয়ে যায়। এগুলো কিন্তু রানীক্ষেতের লক্ষণ। ঠিক আছে, আমরা যদি এরকম কোনো লক্ষণ দেখি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কিন্তু উচিত কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বা ডাক্তারের পরামর্শ নেওয়া যে কি করা উচিত, কারণ ওনারা যেটা বলবেন ওইটাই করা উচিত। যদি বলেন যে ভ্যাকসিন খাওয়া দেওয়া উচিত, তাহলে তাড়াতাড়ি ভ্যাকসিন। আরেকটা সমস্যা হইতেছে, এই যে পাখির যে চোখ দেখতেছেন, এটা কিন্তু স্বাভাবিক চোখ। যদি আপনারা দেখেন যে কোনো পাখির রানীক্ষেতে ধরছে, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এদের যে চোখ আছে, চোখের সাইডে কিন্তু ফোলা ফোলা থাকবে। এটা কিন্তু একটা স্বাভাবিক পাখি, যার কারণে দেখুন নর্মাল। কিন্তু যেগুলো আপনার ওই রানীক্ষেতে আক্রান্ত থাকবে, ওইগুলো কিন্তু চোখের সাইডে কিন্তু দুই চোখ কিন্তু একদম ফোলা ফোলা থাকবো, মানে দেখা যাবে যে অস্বাভাবিক একটা অবস্থা। তাই আমরা যারা আছি, যে হাঁস মুরগি কোয়েল পাখি এরকম পালন করি, তাহলে আমাদের কিন্তু উচিত যে সময় সময় এগুলার ভ্যাকসিন দেওয়া। আর তার কারণ হইতেছে ভ্যাকসিন দিলে কিন্তু এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বা এরকম সংক্রমিত রোগ হওয়া থেকে এদেরকে কিন্তু বাঁচানো কিন্তু সম্ভব। ঠিক আছে, তো আমাদের উচিত তো এদেরকে মানে কয়েক মাস পর পর এগুলার ভ্যাকসিন খাওয়াই দেওয়া, যেটা আছে রানীক্ষেতের ভ্যাকসিন, যেটার প্রাইস খুবই কম, মানে 400 টাকা 380 টাকা এরকম দাম। ঠিক আছে, আপনারা এটা করবেন। আমি কিন্তু এটা করি, কিন্তু কারণ হইতেছে আমি চাই না যে এই পাখিগুলার মারা যায়। এই কারণে মূলত আমি সবসময় এগুলোর ভ্যাকসিনেশন করানোর চেষ্টা করি। আর কয়েকবার আমি ভ্যাকসিনেশন করাইছি, যেগুলোর ভিডিও আমি আমার ইউটিউবে দিচ্ছি। আর এখন চিন্তা করতেছে আবার ভ্যাকসিন করাই দেবো। আর তার কারণ হইতেছে আমি ফেসবুকে যে দেখলাম, ঠিক আছে, যে অনেক ভাই দেখাইতেছেন, যে ছবি তুলে দেখাইতেছেন যে একদম প্রায় সব পাখি মারা গেছে বা এরকম দেখাইছে। তো আমার ওইগুলা দেখে খুবই খারাপ লাগছে। আর এই কারণে মূলত আমি বলতে চাই, যারা পাখিটাকে পালন করেন তারা অবশ্যই কয়েকটা টাকার জন্য কিপটামি না করবেন। ঠিক আছে, কারণ ওই ভ্যাকসিনটা এনে খাওয়াই দেবেন। আমি চিন্তা করতেছি যে আমি 2-1 মধ্যে ভ্যাকসিন খাওয়াই দেবো, কারণ প্রাইস খুব একটা না। যদি পাখি যদি মারা যায় তাহলে বিরাট লস। চোখের পাখি যদি মারা যায়, এটা শুধু লস না, এটা একটা স্বপ্ন ভঙ্গের মতন কারণ হয়ে যায়। তো স্বপ্ন যদি ভগ্ন না করতে চান, তাহলে আমাদের খুব উচিত যে এই পাখিদের যত্ন নেওয়া, সময় সময় এদেরকে ভ্যাকসিনেশন করা, যে ওষুধ যখন যেটা দরকার তখন ওইটা দেওয়া, আর এদেরকে সুন্দর একটা পরিবেশ দেওয়া। ঠিক আছে,
দেখুন মাশাআল্লাহ পাখি কিন্তু সুস্থ আছে, এগুলো দেখে কিন্তু ভালো লাগে। যদি এই পাখি যদি একটা যদি এখানে ময়রা থাকে তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক হবে। কারণ আমি ফেসবুকে ভিডিও বা ছবি দেখে এগুলো দেখে আমার খুবই খারাপ লাগছে যে একটা ভাইয়ের স্বপ্ন ভঙ্গ হয়ে যাইতেছে। তো ভাইকে মোটিভেশন করলাম যে আপনি যাই হয়েছে হয়েছে, এখন আবারও আপনার ওনাকে বলছি যে আপনি আবারও তুলেন বা বাচ্চা তুলেন, তুইলে মানে হাইজিন মেনটেন করার চেষ্টা করেন। বাড়িতে পটাশ অথবা এরকম যে স্যানিটাইজার আছে ওইগুলা বাড়ির ওই খামারের পাশে লাগানো, যখনই আমি বাইরে থেকে আসবো তখনই যেন আমার শরীর স্প্রে করতে পারে। আর আশেপাশে থেকে যদি কোনো মানুষ আসে তাদেরকে, তো আমি মনে করি যে আমরা যারা খামারি আছে আমাদের উচিত যে এগুলার যে ভাইরাস বা রোগ ব্যাধি আছে এগুলোর সম্পর্কে জানা, এগুলার প্রতিকার সম্পর্কে জানা। কারণ এগুলার না জানা থাকলে মানে খামার করে তো লাভ নাই, ঠিক আছে? যদি খামারে যদি কোনো সমস্যা হয় যেগুলোর সম্পর্কে আমরা যদি না জানি তাহলে কিন্তু বিরাট সমস্যা। কারণ একটা অসুখ হয়ে গেলে কিন্তু ওইটা কিন্তু আর সারে না, কারণ ওইটা লসের দিকে চলে যায়। তো আমাদেরকে আগে থেকে উচিত যেগুলোর লক্ষণ, এগুলোর প্রতিকার, এগুলো সম্পর্কে জানতে হবে। আর জানার জন্য ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা গুগল বা কোনো যে বড় যারা অভিজ্ঞ আছে এইসব বিষয়ে ওনাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। কারণ তাহলেই কিন্তু আমরা কিন্তু এইগুলা থেকে রক্ষা পাইতে পারি। তো যাই হোক, এখন আসলাম খরগোশের ঘরে। খরগোশের জন্য কিছু ঘাস কাটা আছে, ঘাস লতা পাতা এগুলা কাটা হয়েছে। তো খরগোশরা দেখুন ঘাস দেখে কিন্তু আমি যেদিকে যেতেছি ওই দিকে ঘুরতেছে, কেন সব খায় শেষ দেওয়া লাগছে। দেখুন মাশাআল্লাহ খরগোশরে কিন্তু ঘাস দিয়ে দিচ্ছি, 4টা খরগোশ, 4টাই অনেক সুন্দরভাবে খাইতেছে। এদেরকে আরো ঘাস কাইটা এনে দিতে হবে। দেখুন মাশাআল্লাহ কিভাবে খায়। আমি জানি না যে এরা কবে বাচ্চা দিব বা কি সমাচার, তবে পালতে অনেক ভালো লাগতেছে। কারণ খরগোশ আমার খুব শখের, যেগুলো ছোটোবেলা থেকে আমি খরগোশ পালার চিন্তা ভাবনা করতাম, কিন্তু ওই রকম পালা হইয়া উঠতো না। তবে এখন সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন কত কিউট, সাদা সাদা বা কালো কালার একটা যদি দেখায়, তো বিশেষ করে আমার কাছে এই সাদাটা সব থেকে বেশি ভালো লাগে। সাদা এইটা, এখানে একটা পুরুষ একটা মহিলা সাদা, ঠিক আছে? দেখুন কত কুচকুচ করে ঘাস খায়, কত সুন্দর। ঘাস খাওয়ার শুনতেও এরকম ভয় পায় না, কিন্তু এমনি আইসা যদি ধরি তাহলে ভয়ে একদিকে পালায় ধর দেয়, এরকম একটা অবস্থা। এটা তো মাশাআল্লাহ, এটা একটা ফিমেল। আমার অনেক ভালো লাগে এগুলোর যখন আমি হাত দিয়ে ধরি, মাশাআল্লাহ। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে খরগোশ পালন করব, কিন্তু খরগোশ আর কখনো পালন করা হয়ে উঠতো না। আর তার কারণ হইতেছে কারণ এরকম জায়গা ছিল না যেখানে আমি খরগোশ পালন করব বা খরগোশ রাখবো। তবে এখন এই সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কাছে এখন 4টা খরগোশ আছে। কিছুদিন পরে যদি আরো যদি বাচ্চা তাহলে আমার কাছে অনেকগুলো করে খরগোশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর খরগোশের পরে ঘর ভর্তি হয়ে যাবে আমার যতটা মনে হইতেছে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ।